বিদ্যুৎ নাই, মেনে নেন, স্বাভাবিক হবে পরিবেশ ইনশাআল্লাহ। হাকা লোডশেডিং যে কায়দায় পড়ছে, বাপ রে বাপ। এই লোডশেডিং কইতে কইতে চলে গেল। লোডশেডিং এর কথা কইয়া দেখেন কারেন্টটাই চলে গেল। আরে ওরা মনে রাগ করছে, যে গরম পড়ছে। কথা কয় না, গরম পড়ছে না? হ্যাঁ, বাড়িতে আবার লোডশেডিং তো আসে। ঘুম ধরার আগে বিদ্যুৎ নাই, অনেক অশান্তিতে আছে এই দেশের মানুষ। লোডশেডিং, পাম্পে তেল নাই, তেলের দাম বেড়ে দেওয়া, হাহাকার, কোনো জায়গায় শান্তি নাই। তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জনগণের মনে শান্তি নাই। কথা বলে আল্লাহ যেন এই দেশের মানুষের শান্তি ফিরাইয়া দেন। একটু জোরে বলেন আমিন। নতুন সরকার আসছে, 1-1.5 মাস হইল, কি করবে বলেন? এগুলো করতে গেলেও তো সময় লাগে। কথা বলেন না কেন? হ্যাঁ, কিচ্ছু বলে লাভ নাই, কারণ বিগত 16 বছরে যারা ছিল, যা খাওয়া খাইছে, দেশে তার কিচ্ছু নাই, ওরা কামড়ে খাইছে। কথা কয় না কেন? লুটে ফুটে খাইছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বোঝেন নাই মনে? এখন তো মানুষের মনে শান্তি নাই। আচ্ছা দেখেন তো, যারা মুসলমানের রক্তের খেলা করে, এদেশেও দেখলেন না নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে রাতের আধারে যারা আলেমদেরকে হত্যা করেছিল, ক্ষমতার দাম্ভিকতায় ছোট ছোট বাচ্চাদের বুকে গুলি চালিয়েছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য জুলুম করতে নাই, যারাই যায় চেয়ারে তারাই থাকে গিয়ারে। 16 বছরে 17 বছরে যারা জুলুম অত্যাচার করেছিল, নাই তো, পালায়ে গেছে সব। কথা বোঝেন নাই? এই জন্য কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা। এই জন্য দেশে খুব একটা অর্থনীতিক নাই, একেবারে তলাবিহীন জুরি, খালি কোনো মতে পড়ে আছে। আবারও যদি দুর্নীতি কেউ শুরু করে, এইবার মনে করেন কোদাল দিয়ে খুঁড়ে খাবি। ঘুম আসবেন বাংলাদেশের জায়গা, দেখবেন আপনি ভারতের লোক। কথা কর না, দেশে কিচ্ছু নাই। এজন্য বিদ্যুৎ নাই, মেনে নেন, স্বাভাবিক হবে পরিবেশ ইনশাআল্লাহ। হাকা লোডশেডিং যে কায়দায় পড়ছে, বাপ রে বাপ। এই লোডশেডিং কইতে কইতে চলে গেল। স্বাভাবিক হবে পরিবেশ ইনশাআল্লাহ। হাকা লোডশেডিং যে কায়দায় পড়ছে, বাপ রে বাপ। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, কঠিন পরীক্ষা। হ্যাঁ, কথা কয় না কেন? বাচ্চারা ভয় পাইছিল, কারণ ওই যে আমাদের শিক্ষামন্ত্রী বলছে নকল চলবে না, এই জন্য বাচ্চারা টেনশনে পড়ে গেছে। এখন আবার পরীক্ষা দিয়ে বলতেছে সব সহজ। আলহামদুলিল্লাহ, এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা যারা পরীক্ষা দিতেছে, তারা যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, ভালো রেজাল্ট করতে পারেন, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। তো এই সময় একটু লোডশেডিং হলে কষ্ট, বাচ্চাদের পড়াশোনার বিষয়টা, তাই না? যে ওদের পড়াশোনায় একটু প্রভাব পড়তেছে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই লোডশেডিং, এই তেলের জন্য যে পাম্পে লাইন, হাহাকার, দাম বাড়াই দিছে। আজকে আসার সময় দেখলাম বিভিন্ন তেলের পাম্পে এখনো ভিড় কমতেছে না। 20 টাকা বাড়ায় কি কম হয়েছে? আরো বেশি বাড়ানোর দরকার নেই। আসলে কিছু সিন্ডিকেট আছে, এই জন্য একটু এলোমেলো চলতেছে। ইনশাআল্লাহ এগুলো ভেঙে যাবে। আমরা যেন দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র দেশ গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। তো যাই হোক, লোডশেডিং, হাহাকার এগুলো একটু থাকবেই। আমরা ইনশাআল্লাহ এই সংকট কাটিয়ে আবার নতুন ভাবে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংসদে যেভাবে বিরোধী দল সরকার দলের যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা আমরা দেখতেছি, মহব্বত, কি বলেন? ভালো না? খুব ভালো চলতেছে। সারা দেশের মানুষ সংসদে দিয়ে তাকায় থাকে, কে কি বলে, কোন এলাকার এমপি কি চায়, জাতি পুরো তাকায় থাকে। সেদিন হাসনাত আব্দুল্লাহ ভাই গাড়ি চাইছে, গাড়ি। কথা কয় না কেন? এর আগে বলছিল আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তো বলছে এমপিদের যাতায়াতের জন্য ভাড়ার গাড়িতে চলা লাগে, এজন্য একটা করে গাড়ি দিলে ভালো হয়। এর আগে এমপিদের বসার কোনো জায়গা ছিল না। এই সরকার নতুন করে প্রত্যেকটা উপজেলায় এমপিদের বসার জন্য পরিদর্শন কক্ষ নামের একটা রুম, সেখানে এমপিরা আরামায়েশ করতে পারবে, জনগণের সাথে দেখা করতে পারবে, এরকম প্রত্যেকটা উপজেলায় একটা করে রুম থাকবে। মারহাবা কোন, এ ভালো উদ্যোগ না? যে এমপির একটা নির্দিষ্ট বসার জায়গা হয়েছে। এই জন্য হাসনাত আব্দুল্লাহ ভাই যখন গাড়ি চাইছে,
তখন স্বরাষ্ট্র মন্ত্রী যিনি আছেন উনি বলতেছে আমরা একটা বিবেচনা করব। আমিরে জামাত আবার দাঁড়ায় বলতেছে হাসনাত আব্দুল্লাহ ছোট মানুষ আবদার করলে না করতে নাই, দিয়ে দেন। এই জন্য সংসদে পুরো একটা জমে গেছে, সারা দেশের মানুষ তাকায় আছে। কথা বলেন না কেন? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তো একটা এমপির চলাচলের জন্য গাড়ি দরকার নাকি প্রত্যেকটা জনগণেরও একটা করে দরকার? জি, এমপির দরকার, দৌড়ঝাঁপ, একটা উপজেলা থানা, 2-3টা থানা মিলে আবার অনেক সময় এক এমপি। এই জন্য তাদের যাতায়াতের জন্য একটা নিজস্ব গাড়ি, যারাই এমপি হবে এটা রাষ্ট্রীয় সম্পদ। 5 বছর এমপি থাকবে, গাড়ি ব্যবহার করবে। এমপি নাই, নতুন এমপি যে হবে সে গাড়ি ব্যবহার করবে, তাই না? এটা হবে রাষ্ট্রীয় সম্পদ। কথা কি বুঝাইতে পারলাম? তো হাসনাত আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন তার এটা যৌক্তিক দাবি, আমরা এ দাবির পক্ষে আছি। প্রত্যেকটা এমপির একটা করে গাড়ি হোক আমরা চাই, নাকি বলেন? আর না হলে আবার দুর্নীতি করে গাড়ি কিনবে, তখন 12টা বেজে যাবে। অতএব দুর্নীতি করে গাড়ি কেনার দরকার নাই, রাষ্ট্রীয় টাকায় গাড়ি কিনবে। প্রত্যেক বছর যারাই এমপি হবে, এদিক 5 বছর পর পর যারাই এমপি হবে তারা এই গাড়িগুলো ব্যবহার করবে। এগুলো বাস্তবতার আলোকে 2-1টা কথা বলে কি আপনারা মন খারাপ করেন? না, বাস্তবতার আলোকে কিছু বলতে হবে। এজন্য বললাম হাসনাত আব্দুল্লাহ গাড়ি চাইকে অপরাধ করছে, এটা না অনেকে টল করবে, সমালোচনা করবে, করুক। একটা এমপির যাতায়াতের গাড়ি দরকার। যে এমপি হবে 5 বছর পরে আবার ওই গাড়ি ব্যবহার করবে। কথাকে বোঝেন? এই গাড়ি কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা হবে রাষ্ট্রীয় সম্পদ। কথা ক্লিয়ার? আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কারণ আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? চলেন আমরা আলোচনায় যাই। আকাশের গতি অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে, যেটা ফয়সালা। আল্লাহর কাছে আমরা দোয়া করি অন্তত 12টা পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে, না হলে 11:30টা পর্যন্ত ঠিক থাকলেও মোটামুটি আমরা কিছু দূর যাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন দয়া করেন আমাদের ওপর। একটু জোরে বলেন আমিন। হ্যাঁ, অন্য জায়গায় বৃষ্টি হোক, আশেপাশে হোক, সমস্যা নেই, শুধু এইটুকু প্যান্ডেলের ভিতরে যেন আল্লাহ দয়া করেন। ওই যে বললাম না একটা ঝড় আসতেছে, ঝড়ের নাম কি? বলয়। ঝড়ের নাম দিছে এইবার বলয় ঝুমুর। আসে না আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগজাউম, মিথিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড়। তো এইবার যে ঘূর্ণিঝড় আসতেছে, যার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে, এই ঝড়ের নাম হলো বলয় ঝুমুর। এই ঝড় আসতেছে, আল্লাহ জানো এই ঝড়ের হাত থেকে, এই ঘূর্ণিঝড়ের হাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করেন, ফসলের জমিগুলোকে আল্লাহ রক্ষা করেন। সিল্লা এখন আমিন। ঝড় তুফান কেন হয়? বান্দার যখন গুনাহ বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়, জমিনে যখন মানুষ পাপে লিপ্ত হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে একটু ঝড় তুফান হয়। কথা বোঝেন নাই? জলস্থলে যত বিপর্যয় সব বান্দার 2 হাতের কামাই। কথা বলেন না কেন? সমাজে যত জলস্থলে বিপর্যয় ঘটে কার কামায়? বান্দার 2 হাতের কামায়। তার মানে বান্দার পাপের কারণে, অপরাধের কারণে, গুনার কারণে মাঝে মাঝে আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে বুঝায়, সতর্ক বার্তা দেয়। 10 নাম্বার সতর্ক সংকেত দিয়ে বুঝায়, বান্দা ফিরে আয় আমার দিকে, আর পাপ কইরো না, আর গুনাহ কইরো না, ফিরে আসো আমি আল্লাহর দিকে। মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ নাড়া দেয় যে বান্দা এই ভূমিকম্প দিয়ে তোরে আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু তোরে আমি ভালোবাসি, এজন্য একটু সিগন্যাল দেই, হালকা নাড়া দেই, যাতে তুমি সতর্ক হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি করতে পারো। কথা কি বুঝতে পারছেন? তাই যেন আল্লাহ যেন সমস্ত ঝড় থেকে, বালা মুসিবত থেকে, বন্যা থেকে আমার দেশ ও পুরো দেশের মানুষকে আল্লাহ রক্ষা করেন। চিৎকার মেরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর কোনো ভূমিকা নাই। চলুন আমরা এখন আলোচনা শুরু করি। ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কি? একটু জোরে বলেন। হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলে মন খারাপ করতো, এখন পুরুষ প্রধানমন্ত্রী, যা ইচ্ছা তাই বলবেন, রাগ করবে না। কথা কর না কেন?
জি, চলুন আমরা আলোচনা শুরু করি। জিহ্বা নাড়ায় জবান ছেড়ে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময়ে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীজির একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, কেন নবীজির একটা ছেলে সন্তান কেউ জীবিত রাখলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা কর না, আল্লাহ না করুক, কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহই নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘরে তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু কাছের মানুষই যদি সমালোচনা করে, কষ্টটা কমে না বাড়ে?
এই যে যুবকেরা বলে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলে না কেন? দুঃখটা যদি ঘরের মানুষ দেয়, কাছের মানুষ দেয়, ব্যথাটা কম না বেশি? আপন চাচা হয়ে কয়, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। কথা কয় না? আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। তার মানে কি? কথা কি বুঝতে পারতেছেন? আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব একাই খারাপ না, এর বউও খারাপ। এরা স্বামী স্ত্রী দুটাই ভাইরাস। কথা কন, রাগ করতেছেন আমার কথায়? এটা আবার সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে আজকে আবার গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, কষ্ট হচ্ছে। তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে কষ্ট পান। অন্যদিকে আবার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী তখন ডেকে বলেন, আনাস আমার কষ্টের কারণ কি, কান্না করার কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে ইকরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত, কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পুরো পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে দৌড় মারবে। আবার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রহীন মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর এদিকে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার
চিৎকার মারবে আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আমার আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? হ্যাঁ, ওই অপরাধ দিনাজপুরের মানুষের জানার দরকার আছে না নাই? কোন দুইটি অপরাধে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। পানি চাইলেই তো পাওয়া যাবে না, হাউজে কাউসারে পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারতে দৌড়, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হইছে। এরপরেও বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হইছে, ওই যে মাঝখানে আছার খাইয়ে পড়ে গেলাম। কি কথা কি বোঝা যায়? তাই বলেন না আপনারা? আছার খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হইছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে, কিসমতে যদি জুটে যায়, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছেও কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবিক সাথে নিয়ে আরো আসতে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কষ্ট হয়? কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে নবীজির হাতে, এদিক খেয়াল করেন, এক পেয়ালা হাউজে কাউসারের পানি ভাগ্যে যদি জোটে, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, কষ্ট করতে হবে। কথা বলে না কেন? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে যদি কেউ নামাজ পড়া শুরু করে, পুরাতন নামাজি যারা আছে তারা আবার দেখে টিটকারি মারে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাইড়া দিবা? কথা কর। ওই সমস্ত মানুষদেরকে বলতেছি, চাচা সাবধান, দাওয়াতে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? কথা কন না। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। যে ভাতিজা তুমি নামাজে আসছো, নামাজ পড়ে আমতুলি বাজারে 1 কাপ চা না খায়া ছাড়বো না, ভালোবেসে বুকে টানেন, হৃদয়ে টানেন, নামাজির সাথে ভালো ব্যবহার করেন। কথা বলেন। সমালোচনার তীর ছুঁড়েন না। আপনার এই সমালোচনা শুনে ওই লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে না আসে, কি জবাব দিবেন? কথা কয় না। আপনি যেভাবে সমালোচনা করতেছেন যে তুমি হঠাৎ করে নামাজ ধরছো, পড়বে না, আল্লাহর সাথে তামাশা করবে,
আরে 2 দিন পড়ুক আর 2 তো পড়ুক, আপনার সমস্যা? মসজিদে কি জায়গার অভাব আছে? আল্লাহ হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে সেটা নিয়ে সমালোচনা, এই পোলাপান, এই বসো বসো। আপনারা তো অস্থির কে? এলাকায় কি চুরি টুরি হয় নাকি? হ্যাঁ না, আমি বলতেছি এলাকায় যদি চুরি টুরি হয় তাহলে হয়তো বা তারা হুড়ো করে যাওয়া লাগে, যে হুজুর চুরি টুরি হবে, ঝামেলা আছে, গেলে একসাথেই যায়। রাগ করতেছেন আমার কথায়? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখলি, দাঁড়িয়ে না বউ এই দিক খেয়াল কর, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? আর দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। হইল 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় মারিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে কয় চাচা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, পিলাসদের টানে টেনে সেভ করা লাগে, দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না বাবা, দাড়ি রাখলে চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোমার জাগা মতো মলম লাগায়া দেবে। কথা বলেন ঠিক না? মুসলমানের মুখে দাড়ি থাকবে না, এটা একটা কথা হইল? কথা কর নাকি আপনারা? দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ না করুক হানিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরে কম, এরা সেই পাগলু টান মারে। কথা থাকে, বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আল্লাহ না করুক আপনি মরে গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি করবেন? মরা পরে মানুষ তখন হয় চেন খুলবি, না হলে লুঙ্গি তুলবি। কথা কন ঠিক কিনা? আর যদি একটা মাথায় টুপি অথবা মুখে দাড়ি, দুইটার একটা থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মানুষ তখন মরার পরে ইজ্জত খুলে দেখবে মাথা কাটা না আছে না নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে রাস্তাঘাটে করেন। কথা কন ভাই, টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে করেন, যাতে মরার পরে চিনতে সহজ হয়। আর আপনি যদি কোন হুজুর মরার পরে যা হয় হবি, তাহলে আপনি একটা বেহায়া গো, আপনার শরম নেই। চাচা রাগ করছেন আপনারা? এই যুবক যারা দাড়ি এখনই মদিনাওয়ালাকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে বলো, কোনোদিন আর এই দাড়িতে বিলেট লাগাবা না, কোনোদিন আর খুল লাগাবা না। আমার নবীকে ভালোবাসা এরকম কি 2-1 জন যুবক আছে যে হুজুর কথা দিলাম আজকের মাহফিল থেকে জীবনে আর কোনো দিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ? এরকম 2-1 জন যুবক কি আছো? বাবা হাত তুলে ওয়াদা দেওয়া যায়? দোয়া করব, যার দাড়ি আছে তাই সে না যারা রাখবেন এরকম 2-1 জন যে হুজুর আমি রাখবো ইনশাআল্লাহ। আছে 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 2-4 জন কেউ আছে? হাত তোলেন, হাত তোলেন। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ এরকম কে? হ্যাঁ একটু ভালো করে তোলো বাবা, ভাতিজা, হ্যাঁ তোলো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কয়েকজন ভাই তুলছে, আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। আল্লাহ হাত দেয়নি, এই 2টা আঙ্গুল তোলেন না ভাই। হ্যাঁ মানে নির্বাচনে পাস করছেন আপনারা, 2 আঙ্গুল দেখায় না? ওরে বাবা, কথা কয় না। এই 2 আঙ্গুলের মোশান আছে না নাই? জি জি 2 আঙ্গুল। বলেন হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। সর হলো না, উঠেই যাবে। হাত নামান আমার সোনা ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লি লি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য?
আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে আপনাদের এলাকা একটা পাড়া নিবেই হয়, গভীর রাত্রে কুহু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে সিরির বন্দরে কি মুরগির হোটেল আছে? কথা কয় না জোরে কন। আচ্ছা, 50 জন মানুষও যদি আওয়াজের মতো আওয়াজ দেন, ময়দান কাঁপে উঠবে। এত ভয় পাচ্ছেন কেন? শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? শিয়ালের কোনো অ্যাকাউন্ট? মুরগির হোটেল? শিয়ালদারে খাওয়ায় কে? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে আমাদের জন্য রিজিক দিবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমান সমাজে আমাদের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? পথে ঘাটে খুন ধর্ষণ দেখেন না? কথা কয় না? যেখানে সেখানে মানুষের লাশ, শান্তি নাই। আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে দিনাজপুর শহর থেকে আপনারা এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে 5 লাখ টাকা পকেটে, আপনারা বাড়ি পর্যন্ত আসতে পারবেন কিনা, নাকি চোরের কবলে পড়ে, ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবেন, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। বাংলাদেশে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হইল মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করলো না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় শান্তির বাজার আছে না নাই? নামাজের আজান হইলে কেউ কি দোকানে থাকে? সব নামাজ পড়তে চলে যায়। আজ পর্যন্ত দোকানে চুরি হইল না, কেউ কিছু নিল না। শান্তির বাজারের মানুষ যদি আজান হওয়ার পরে মসজিদে চলে যায়, এরকম নিয়ম যদি পুরোটা বাংলাদেশে থাকতো, আর বাংলার পার্লামেন্টে যদি আইন পাস করা হইতো, মুসলমানেরা আজান দিলে আর বসে থাকবে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া মসজিদে চলে যাবে। বিশ্বাস করেন বাজার, এই সমাজের নিরাপত্তা দিতেন তিনি কে? কিন্তু এত বছর কেটে গেল, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। আজও দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছে। 3, 4, 5 মাসের বাচ্চাটা পইরে আস, মহিলার রক্তাক্ত শরীরটা পড়ে আছে। কে মারলো, কারা মারলো, কি অপরাধে মারলো? কিয়ামতের আলামত দেখা যায় বাজার।
এমন এক জামানায় আমরা অবস্থান করতেছি, যাকে হত্যা করবে সে হত্যাকারী জানবে না আমারে কেন হত্যা করা হলো, আবার যে হত্যা করবে সেও জানবে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। কথা বোঝেন? কথা কবার চায় না। পথে ঘাটে খুন দেখতেছেন না? বিচার আছে? যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া আর ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট সোনার টুকরো বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন এই দেশের পার্লামেন্টে চালু করতে হবে। আল্লাহর আইন ছাড়া সমাজের মানুষের শান্তি মুক্তি মিলবে না। লিখে নেন, লিখে নেন, ডায়েরিতে লিখে থন, 2026 সাল 25শে এপ্রিল লিখে থন। আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোন নেতায় শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়া শান্তি আসবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইন, আল্লাহর পাঠানো সংবিধান সমাজে রাষ্ট্রে চালু করতে হবে। কথা ক্লিয়ার? জি, চলেন সামনের দিকে যাই। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা ৫ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন? ডান হাতটা তুলে দেখান তো। আদায় করবেন তো ইনশাআল্লাহ? জি, সময় কম, নামাজ নেওয়াজ করা যায় 2 ঘন্টা, সময় নাই। 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক তাকান, এদিক তাকান। এই যুবক, শেষ আয়াতে তোমাদের জন্য চমক আছে, একটু অপেক্ষা করো। ওয়ানহার, ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কোরবানি করা, শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কোরবানি হওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমরা মনে করি 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব বলে, ভাই এই গরু জবাই করা যাবে না। বলে, হুজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দিয়ে যান। এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি আজকে আর করব না। তবে 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। 1 নাম্বার কি বললাম? নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আমরা আগে নিয়ত করে বসে থাকি, হুজুর কুরবানির দিন, বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকা থাকবে, আমি বাপ হয়ে মেনে নিতে পারবো না। অতএব সুদের ওপর টাকা নিয়ে হলেও কুরবানি দেবই, দেবই। কথা কয় না কেন? হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবই, দেবই। আছে না নাই? এইরকম নিয়তে কুরবানি দিলে হবে? আগে খাওয়ার নিয়ত কে? হ্যাঁ, আর আপনার টাকা নেই, আপনার দিতে কইছে কি? সামর্থ্য আছে দেবেন, সামর্থ্য নাই চুপ করে থাকেন। কথা বোঝেন নাই? কুরবানি দিয়ে কি আগে খাওয়ার নিয়ত? কুরবানি করা মানে কি? আগে খাওয়া। কুরবানি করা মানে হলো ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানো নাম হলো কুরবানি। আর আমরা কি করি? কুরবানির গরু একটা জবাই করে ফ্রিজ ভরাইয়া সিরির বন্দর বাজারে যায়, বিকেল বেলা দাঁত খিলল করে আর কয় একটা ঠান্ডা দে। কুরবানির গোস্তের এইবার সেই টেস্ট। আর প্রতিবেশী আহারে গরিব মানুষ কুরবানি দিতে পারে নাই, মশলা আদা রসুন বাইটা মশলা রেডি কইরা অপেক্ষায় আছে। ছোট্ট বাচ্চাগুলো বলে, মা মশলা তো রেডি, গোস্ত তো রান্না করো না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা একটু অপেক্ষা কর। ওই যে প্রতিবেশী গরু জবাই করেছে, একটু পরেই গোস্তগুলো কোটা বাছা শেষ হয়ে গেলে আমাদের দুয়ারে পৌঁছায় দেবে, সেখান থেকে তোমাকে রান্না করে খাওয়াবো। প্রতিবেশী সারাটা দিন পথে অপেক্ষায় বৈশা থাকে,
গ্রামের ধনী মানুষগুলো 2-4 টুকরো দেবে, এগুলো আমি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো। কিন্তু আপনি এমন ধনী হয়ে গেছেন, এমন টাকাওয়ালা হয়ে গেছেন, কুরবানি জবাই করে নিজে খাইয়া ফ্রিজে বুক কইরা বাজারে যা ঠান্ডা খাইতেছেন, আরসি খাইতেছেন, গরিব প্রতিবেশীর বাড়িতে 1 টুকরা পৌঁছায় দিলেন না। এমন কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ওই প্রতিবেশীর মুখে গোশত তুলে দেয়, কথা কয় না। যে গরিব প্রতিবেশী কুরবানি দেয় না, ওদের ঘরে আগে পৌঁছায় দেন, এর নাম তো কুরবানি। কথা কয় না কেন? হ্যাঁ, কুরবানি আসলে খালি ফতুয়া, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর এখন বলতেছে কি বলবো, এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত খান। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন। কথা ক্লিয়ার? 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করবেন যে রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। তার মানে কি? আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না, এই জায়গাতে আওয়াজ দেবে না, ভেজাল আছে, ভেজাল আছে। এই ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে, এই ওয়াজ করে জুমা থেকে বের হতে দেরি, ইমামতি যেতে দেরি হয়নি। হুজুর কেন বললো বেনামাজির সাথে কুরবানি দেবেন না? এই কথা কেন বলছে? এই হুজুরের পিছে নামাজি পড়বো না, আমরা বেনামাজি একদল হয়ে কুরবানি দেব, হুজুরের থেকে জব করেও নেব না। কথা বলছেননি? এরকম বেনামাজির পাওয়ার আছে না নাই? মসজিদে 1 ওয়াক্ত নামাজে আসে না, মাঝে মাঝে জুমায় আসে, মানে ভূমিকম্প ঠেলে ফেলে দেয়, আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে 2 নাম্বার কি কথা ক্লিয়ার? ওয়ানহার, কুরবানি হবে কার জন্য? আল্লাহর খুশির জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। মাঝে মাঝে দেখেন না কিছু নাস্তিক বেঈমানরা নবীর নামে ব্যঙ্গ করে উল্টাপাল্টা কথা লেখে, আছে না নাই? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করত, নাক ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনি। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। যুবক, সেই নবী হলেন তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। আল্লাহু আকবার কর। সেই নবীকে যারা গালি দেয় এরা অবৈধ জারর সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন।